ডাউনলোড করেছি তার মানে তার মানে হচ্ছে আমরা আপনার ওই যে ফন্টের ক্লাস করেছিলাম গত ক্লাসটা, জি তাই না? জি জি আর আমরা কালার কালার কম্বিনেশনের ক্লাসও তো জি বোধহয় করেছিলাম। জি আচ্ছা, okay, তাহলে ফন্ট এবং কালারের আমরা কাজ করে দিচ্ছি। এখন আমরা যেটা করব আহ, সেটা হলো, আচ্ছা, লোগো যেই ওই যে আপনার ইয়ের কাজগুলা যে দেখিয়েছিলাম, আপনার ওই যে বার্ড লোগো, গভর্নমেন্ট লোগো, তারপরে আপনি জি প্রাতিষ্ঠানিকের ইয়ের লোগো, হ্যাঁ, জি এগুলো তো আশা করি বুঝতে পারবেন। জি ওকে, তাহলে নেম লোগো কি দেখেছিলাম বা লেটার লোগো, লেটার লোগো মা- দেখা হয়েছিল? এটা হচ্ছে যে গত ক্লাসে যেটা আপনি টেক্সট দিয়ে ইয়ে করলেন যে আমি এই যে হোমওয়ার্ক গুলো করে পাঠিয়েছি আপনাকে বিভিন্ন নাম দিয়ে তারপরে হচ্ছে লেটার দিয়ে ফন্ট দিয়ে না না কালার ওইটা দিয়ে। তো, না না ওইটা হচ্ছে আপনার ওই যে ফন্টের উপরে, হ্যাঁ, হুম এটা ছিল হুম ফন্টের ক্লাস। বাট হুম আমরা লোগো তো মোটামুটি ওই যে বার্ড লোগো পর্যন্ত দেখছিলাম, তাই না? হুম হুম আচ্ছা, তো ইলাস্ট্রেটরে তো আমরা ওই যে গভর্নমেন্ট লোগো করছিলাম না, তারপরে হচ্ছে আপনার ওই যে বার্ড লোগো তো করেছিলাম ওইটা আমরা ইয়েতে করেছিলাম, ফটোশপে। ফটোশপে করেছিলাম। হুম। আচ্ছা, ইলাস্ট্রেটরে দেখেনি, মানে এআই তে দেখানো হয়নি? না। আচ্ছা। হ্যাঁ, সালাম ভাই কেমন আছেন? হ্যালো। আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনার ভালো আছেন? এই তো আল্লাহ রাখছে। আপনি কি চিটং নাকি এখনো বাড়িতে? আলহামদুলিল্লাহ ভালো। হ্যাঁ, আমি বাড়িতে কক্সবাজার। আচ্ছা, কক্সবাজার। যেটা আমি যাবো শুক্রবারে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, তো ভাইয়া, এখন, হ্যাঁ বলেন। বার্ডের লোগোটা আমি ইলাস্ট্রেটরে পারবো। পারবেন? ওকে। হুম। গভর্নমেন্ট লোগোটাও পারবেন আশা করি, নাকি? হ্যাঁ হ্যাঁ, ওগুলো নিয়ে সমস্যা নেই। সালাম ভাইও তো পারবেন? সালাম ভাই গভর্নমেন্ট লোগোটা এটা তো আমি স্যার আগে থেকে, আগে এটা থেকে আমি আগে পারেন? থেকে পারি তো। হ্যাঁ কিন্তু হ্যাঁ আমি পারেন। বাংলা লিখতে পারি না, এই হ্যাঁ জন্য হ্যাঁ। আমার আচ্ছা, ও, বাংলা লিখতে পারি না, এই এআই জন্য তে এআই সমস্যা। তে পারেন তো, না? হয় এআই তে আমি পারবো, পারবেন। আচ্ছা ইলাস্ট্রেটরে আমি পারবো, কিন্তু আমি ওই যে বাংলা লিখতে পারি না, এই জন্য আমার। আচ্ছা, এখন আপনারা বললে মানে দেখাবো গভর্নমেন্ট লোগো এআই তে, আর যদি না বলেন তাহলে ওই যে আহ, আপনার লেটার লোগোতে চলে যাব। এখন কি করব বলেন? লেটার লোগো আমরা দেখাবো? নতুন কিছু, নতুন হ্যাঁ কিছু। নতুন ওকে। কিছুতে, জি, হ্যাঁ আমরা ওকে। নতুন কিছুতে যাই। ওকে, ঠিক আছে। তাহলে আমরা ধরেন আমরা একটা লেটার লোগো করি। তো এ বি, ঠিক আছে, অনেকের নাম থাকে না, আহ, আইয়ুব বাচ্চু, অথবা আব্দুল আব্দুল বাসের, বাসার, বা আব্দুল আহ, বাড়ি, হ্যাঁ, ধরেন এ বি নামের, হ্যাঁ। তো এরকম ধরেন এই যে নাসিমা শারমিন এন এস দিয়ে করতে পারি, আমার কে, মানে এ বি দিয়ে করতে পারি, যে মানে, বা কে এ বি দিয়ে করতে পারি, হ্যাঁ। তো আমি দুইটা ধরেন আপনার লেটার নিলাম, এ বি। তো এটার আমি একটা ভালো ফন্ট খুঁজে আগে বের করি, যে ফন্টটা দিয়ে আমি লোগোটা তৈরি করলে মানে অনেক ভালো দেখাবে, এরকম আমি দুইটা একটা ফন্ট বেছে নিই। একে এইভাবে মানে সিলেক্ট করে এইভাবে দেখবেন কোন এটা নিলে ভালো দেখাবে। তো আমি এইটা বেছে নিলাম। এটা বেছে নেওয়ার পরে দেখেন এই দুইটা লেটার কিন্তু একসাথে আছে, বুঝছেন? টান দিলে আপনি মানে একসাথেই হবে। তো এটারে আমি করব কি, রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন, ক্রিয়েট আউটলাইন করার পরে আবার রাইট বাটন ক্লিক করে আমরা এটা আনগ্রুপ করব। আনগ্রুপ করলে কি হবে জানেন? তখন আমরা
মানে আলাদা আলাদা মানে লড়াতে পারবো বা আলাদা আলাদা ভাবে কি করতে পারবো। আচ্ছা, তো এটা মিডলে নিয়ে আসলাম, আর এই যে এটা, এটাকেও আমি এখানে নিয়ে আসলাম একদম এর উপরে। তো এখন আমি চাচ্ছি এটা উপরে আসুক। তা সেই জন্য রাইট বাটন ক্লিক করে ব্রিং টু ফন্ট, ঠিক আছে। ব্রিং টু ফন্ট করার পরে আমরা যে কাজটা করব, এখান থেকে ফন্ট করে এখানে জুম, এই যে জুমটা ধরবো, জুম ধরে এখানে আমরা একদম জুম করে দেখবো নিচে মানে ভালোভাবে মেলাতে পারছি কিনা। হ্যাঁ, এই যে, একদম কিভাবে আমরা মিলিয়ে দিব যেন কোনো কম বেশ না থাকে। এইভাবে মিলিয়ে দিলাম, তো কন্ট্রোল জিরো দিয়ে আবার রাইট পজিশনে নিয়ে আসলাম। হ্যাঁ, যেন দুইটাই দেখা যায়। ওকে, তো এখন আমরা যে কাজটা করব, দুইটা মিলালাম। এখন এটার উপরে আমি চাচ্ছি কি, যে একটা রাউন্ড শেপ নিই, অথবা আমরা রাউন্ড শেপ না নিয়ে এটা নিতে পারি। এটাতে মানে ভালো হবে। এখান থেকে আমরা এইভাবে একটা শেপ তৈরি করি, ফ্ল্যাগ শেপ তৈরি করলাম। করার পরে এখন আমরা এই যে আর্টবোর্ডে যাই, আর্টবোর্ডে যাওয়ার পরে ঠিক ফ্ল্যাগ মানে এটা যতটুকু, ঠিক ততটুকু আমরা আর্টবোর্ডটা ছোট করে আনি। তারপরে এখান থেকে শুরু করে আনি। তারপরে এখান থেকে শুরু করে আনি। তারপরে এখান থেকে রাইট বাটন ক্লিক করে সেন্ড টু ব্যাক। এখন আমরা অক্ষরগুলো দেখি। এই যে একটা, এটাকে আমি চাচ্ছি ধরেন আপনার রেড হোয়াইট করে দিলাম। তারপরে এখানে ওই অক্ষরটাও ধরি, এই যে, এটাকেও ধরে আমি হোয়াইট করে দিই, ঠিক আছে। ওকে, তো এখন আমরা যে কাজটা করব, এই দুইটাকে সিলেক্ট করি, ঠিক আছে। সিলেক্ট করে আমরা করব কি, এখানে উইন্ডোজে গিয়ে পাথ ফাইন্ডার, পাথ ফাইন্ডার একটা অপশন আনবো। একটা পাথ ফাইন্ডার আনবো। ফাইন্ডার অপশনটা কোথায়, আমরা সিলেক্ট করি পাথ পাথ একেবারে লাস্টেরটা ভাইয়া, একেবারে এই লাস্টেরটা। যে পাথ ফাইন্ডার, হ্যাঁ। আচ্ছা, আবার ধরি এই যে পাথ ফাইন্ডার। তাহলে এই যে পপ আপ মেনুটা আসবে বা টুল বক্সটা আসবে, এটা, ঠিক আছে। এইটা করে এই যে দেখেন নিচে যে ডিভাইড যে অপশনটা আছে, এটার মধ্যে আমরা ক্লিক করলে এখন কি হলো, আমরা এটা আবার সিলেক্ট করার আগে আনগ্রুপ করব। আনগ্রুপ করার পরে আমরা যে কাজটা করব সেটা হলো এখানে ধরি, ঠিক আছে। ধরার পরে ব্যাক স্পেস দিই, এখানে ধরি স্পেস দিই, এখানে ধরি ব্যাক স্পেস দিই। মানে এটা অন্য কালার দিলেও কিন্তু মানে ভালো হয়, ওই যে ব্যাকগ্রাউন্ডটা যেহেতু সাদা এই কারণে মানে এটা দেখা যাচ্ছে। হ্যাঁ, কিন্তু আমাদের কিন্তু মোটামুটি কি হয়েছে, মানে আমাদের যতটুকু আপনার ততটুকু কিন্তু ডিলিট হয়ে গেছে। যাই হোক, আমরা এক্সপোর্ট দিই। এক্সপোর্ট দেওয়ার পরে মানে বুঝতে পারবো যে পুরোটা আমরা কি ডিলিট করতে পারছি কিনা। এক্সপোর্ট, তারপরে আমরা যাব ডেস্কটপে। তারপরে এখান থেকে আমরা এটা সেভ করতে হবে পিএনজি তে, নট জেপিইজি, পিএনজি তে। পিএনজি তে করলাম, তারপরে এখানে লিখলাম লোগো ডিজাইন ইউজ টু আর্টবুক, অবশ্যই এটা টিক দিতে হবে। তারপরে এক্সপোর্ট, ওকে। এরপরে হচ্ছে আমরা দেখেন
এইটার পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা, এটা নীল দেখে এখন এই যে এবিটা পিছনের এটা নীল কালার বা আপনার ই দেখা যাচ্ছে। হ্যাঁ, এখানে একটু রয়ে গেছে, এই যে এই যে একটু একটু। হ্যাঁ, এখন এটার তাহলে বিশেষত্ব কি? এখন এটার বিশেষত্ব হলো এটার পিছনে আপনি যেইটাই মানে যেই ব্যাকগ্রাউন্ডটা ওই দিবেন, ওইটা মানে ব্যাকগ্রাউন্ডটা আপনার রূপ লাভ করবে। এখন এটা কিভাবে? তো এটা আমরা দেখবো হচ্ছে, ধরেন আমি just এটা ফটোশপটা ওপেন করি। ফটোশপটা ওপেন করি, ইয়েতেও দেখানো যাবে, তো এটা আমাদেরকে ক্যান্সেল করে দিতে হবে। তো ফটোশপে দেখাই। ধরেন একটা ব্যাকগ্রাউন্ড নিব, আপনার যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড নিলে নিয়ে দেখাইলেই হবে। তো এখানে আমরা ধরেন আমি জাস্ট এই পিকটা নিলাম, আমার একটা পিক। তারপরে ব্যাগে যাই, যাওয়ার পরে এখানে আমরা সেভ করলাম লোগো, ওই যে লোগো উপরে আসলো। এবার এটাকে আমরা এখানে ধরে একটু সাইডে নিই, নেওয়ার পরে এই যে আমরা মুভ টুলটা ধরি, ধরার পরে এখান থেকে আমরা টেনে এখানে যাই। ঠিক আছে, এটারে ফুল স্ক্রিন করে কন্ট্রোল টি দেই, দেওয়ার পরে অল্টার শিফট ধরি, ধরার পরে এই যে কর্নারে এসে এইভাবে টান দিয়ে আমি এটারে যতটুকু ছবি ঠিক ততটুকুর মধ্যে নিয়ে মানে বসাই। এবার এখান থেকে আমি কর্নারটা ধরে এইভাবে নিই। এবার দেখেন, যদি ডাবল ক্লিক করি তাহলে আমার লোগোটা পিছনের ব্যাকগ্রাউন্ডটা যতটুকু ওইটুকু নিয়ে আমার লোগোটা দেখাচ্ছে। অর্থাৎ এটা করার উদ্দেশ্য হচ্ছে আমি যখন ভিডিও মেক করবো, তাই করবো, তখন এই পিছনে দিয়ে যত মনে করেন কিছু মানে প্লে হচ্ছে, হ্যাঁ, মানে প্লে অবস্থায় আমার লোগোটা কিন্তু দেখা যাবে। ঠিক আছে, আমি যে লোগোটা বানাবো সেই লোগোটা দেখা যাবে। হ্যাঁ, এটাকে বলে হচ্ছে লেটার, লেটার কি বলে, উইদাউট ব্যাকগ্রাউন্ড লেটার লোগো, উইদাউট ব্যাকগ্রাউন্ড লেটার লোগো। তো এইটার বিশেষত্ব হচ্ছে এটাই, আপনি পিছনে যেই এটাই দিবেন, হ্যাঁ, যেই ব্যাকগ্রাউন্ডটা দিবেন সেই ব্যাকগ্রাউন্ডটাতে, সেই ব্যাকগ্রাউন্ডটাই এখানে মনে করেন আপনার লোগোতে হিসেবে দেখা যাবে। ধরেন এখানে আমি গেলাম যে আমি এই ডিজাইনটা নিই, নেওয়ার পরে ধরেন আমি এটা সাইডে আনি, আহ এবং কি আমি যাচ্ছি এটাকে উপরে দিই, দিয়ে আমি নিচে নিয়ে যাব। তো এই ব্যাকগ্রাউন্ডটা এই করলাম। এবার এখানে আমার যেই এই যে লোগোটা, লোগোটা উপরে উঠিয়ে দিলাম লেয়ারটা। দেখেন এই যে পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে ওই ব্যাকগ্রাউন্ড অনুযায়ী আমার লোগোটাই কিন্তু দেখা যাচ্ছে, মানে পিছনে ব্যাকগ্রাউন্ড যেটাই আসবে আমার লোগো কিন্তু দেখা যাবে। আশা করি বুঝতে পারছি, ঠিক না? জি, তার মানে হচ্ছে যে এই ফর্মটা, লোগোটা হচ্ছে ট্রান্সপারেন্ট, ওটার পেছনে যেটা ব্যাকগ্রাউন্ড থাকবে হুম, ওইটা ব্যাকগ্রাউন্ডটা শো করবে। একদম, বিষয়টা একদম, অনেকটা এরকম। রাইট, রাইট। ঠিক জি। আছে, এটা ব্যাক, যদি ভিডিও মানে ওই যে ভিডিও এডিটিং সফটওয়্যার নিয়েও যদি আমি ই করি, একটা ভিডিও প্লে করে দিলাম, তো প্লে হইতে হইতে যখন যে কালার আসবে আমার লোগোটা তখন সেই কালার পাবে। ঠিক আছে। আর এটা যদি আমরা ওই যে মোশন গ্রাফিক্স মনে করেন এটার মধ্যে ইফেক্ট সৃষ্টি করে দিতে পারতাম, ইফেক্ট সেট করে দিতে পারতাম, তাহলে এই লোগোটা মানে ঘুরতো। হ্যাঁ, এবং কি যখন যেই কালারটা আসতো ভিডিওর মধ্যে তখন এই সেই কালারটাই ধারণ করতো, এবং কি এই লোগোটা মানে লড়াচড়া করতো। তাহলে এই কাজটা কি করা যাবে না? জি, করা যাবে। সালাম ভাই, কোনো কোশ্চেন আছে? জি জি। আচ্ছা, তাহলে এই এই লোগোটা মানে করবেন আপনারা। এরপরে আরো একটা মানে এই লেটার লোগোই দেখাই। হ্যাঁ, উইদাউট ব্যাকগ্রাউন্ডে। তো এটা হচ্ছে আমরা যেটা চাচ্ছি সেটা হলো এখান থেকে আমরা চতুর্ভুজ একটা আপনার শেপ তৈরি করি।
যেটার মধ্যে আমাদের কোনো স্ট্রোক থাকবে না। ওকে, এবার এখানে আমরা চাচ্ছি কি একটা এস লিখলাম, ধর জাস্ট এস দিয়ে আমরা এই লোগোটা তৈরি করবো। এখানে এটাকে আমরা ফার্স্টলি আমরা বোঝার জন্য মানে এই কালারটা দিই, অথবা আমরা আরেকটা মানে চাইলে আরেক এটা আরো মানে বড় করে নিতে পারি, বা আমাদের আউটপুট যত বড় তত বড় করে নিতে পারি। ধরেন আমরা এই কর্নারে ধরে মিলাইলে সহজ হবে। আমাদের শেপটা জাস্ট আউটপুট যত বড় তত বড় করে নিলাম। এটা একটু ছোট করি, এবং কি এখানে আমরা যত বড় আউটপুট করে ফেলি। এবার হচ্ছে এটা আমরা একটু লক করি। এবারে এখানে আমরা অল্টা শিফট ধরে এখান থেকে এটা একটু বড় করি। ঠিক আছে, বড় করলাম। তো এখন এটাকে আমরা আবার করবো কি এখানে যাই। ঠিক আছে, অথবা এটা আমরা বাইরেও নিতে পারি। হ্যাঁ, এখান থেকে আমি বাইরে নিয়ে যাই। ওকে, এবার এখানে আমরা ঠিক এটার সমান্তরাল মনে করেন কাটার চেষ্টা করবো। ধরেন এইটুকু আমরা কাটবো। তো এটা আমরা একটু কালারটা চেঞ্জ করে দেই। ওকে, এখন এটা আমরা এইভাবে দুটো সিলেক্ট করলাম, এবং কি এখান থেকে আমরা শেপ বিল্ডার নিলাম। নেওয়ার পরে এটা কাটলাম। এটা হানি, সরি, এটারে আবার ধরি। ধরার পরে এখান থেকে আমরা দুইটা সিলেক্ট করলাম। এরপরে হচ্ছে মেক ক্লিপিং মাস্ক করি, ওইটা উপরের টুকরো রাখলাম, নিচের টুকরো কেটে ফেললাম। এবার এটাকে আমি চাচ্ছি কি আহ, এটা কিন্তু আমার রাইট বাটন ক্লিক করে রিলিজ ক্লিপিং মাস্ক, সরি, এটা আমি যেটা করবো রাইট বাটন ক্লিক করে ক্লিপিং মাস্ক। ওকে, এবার এটা আমরা একটা কালার দিব। তো এখানে ডাবল ক্লিক করে ধরেন আমি এই কালারটা নিলাম। এটা কালার কিন্তু আসতেছে না। আচ্ছা, এখানে আমরা একটু ভুল করে গেছি মেবি। এটা হচ্ছে প্রথমে আমরা, আচ্ছা, শেপটা শেপটারে আমরা একটু সরিয়ে রাখি। বাইরে ক্লিক করে শেপটা একটু সরাই। আর এইটাকে আমরা যে কাজটা করতে ভুলে গেছিলাম, ক্রিয়েট আউটলাইন, তারপরে হচ্ছে গ্রুপ আনগ্রুপ করে দিলাম। তো আনগ্রুপ করলে এখন কি হলো? আচ্ছা, এবারে এটা নেই। নেওয়ার পরে এখান থেকে আমরা ঠিক এই পর্যন্ত নিয়ে এটার কালারটা এখন চেঞ্জ করে দিতে পারি। আচ্ছা, এবার আমরা করতে পারি কি দুই ভাবে কাজ করতে পারি। এটারে পাথফাইন্ডারে ডিভাইডেড করে দিতে পারি। ডিভাইডেড করে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ, তারপরে হচ্ছে এবারে এটারে আমরা কাটি, এটারেও কাটি। আমাদের অর্ধেক থাকলো, এই অর্ধেকটাই আমরা কালারটা চেঞ্জ করে দিই। এই এখন এটাকে আমরা নিয়েছে এমন ভাবে ওইটার সাথে মানে বসাবো। এটা আমি তো কিভাবে কাটলাম? সালাম ভাই, সাউন্ডটা মিউট করে দিলে ভালো হয়। এটা কিভাবে কাটলাম এখন? আমি কিভাবে কাটলাম? আচ্ছা, এখানে গিয়ে আমরা করলাম কি এইভাবে মানে নিলাম। ঠিক আছে, এই যে মনে করেন কালার এটা। হ্যালো, হ্যালো, হ্যালো। হ্যাঁ হ্যাঁ শুনতেছি সালাম ভাই। এটা একটা কাটলে আমি আমার কি কাটলাম?
হুম। তাহলে ওটা ভাই কি দিয়ে কাটলেন একটু বুঝি নাই। কি দিয়ে কাটলাম সেটা বুঝেন নাই? সালাম ভাই, মানে বললেন কি যে কি দিয়ে কাটছি সেটা আপনি বুঝেন নাই? জি জি, আঙ্গুলটা কিভাবে কাটলেন এটা বুঝি নাই, এটার নাম তো। আচ্ছা, আমি আবার ব্যাগে যাচ্ছি। হ্যাঁ, এটা কাটছি হচ্ছে, এ দেখেন, এটা আমি সিলেক্ট করছি তো, দুইটাই সিলেক্ট করব। করার পরে এই যে ডিভাইড, ওই যে পাথ ফাইন্ডার দিয়ে ডিভাইড করলাম। ডিভাইড করার পরে এখানে গিয়ে রাইট বাটন ক্লিক করে এই যে আনগ্রুপ, আনগ্রুপ করার পরে এবারে এটা আমি সিলেক্ট করছি, মানে ব্যাক স্পেস দিয়ে, এবং কি এটাও সিলেক্ট করে ডিলিট করলাম। তাহলে অর্ধেক থাকলো এসের। এবার এটারে আমি অন্য আরেকটা কালার দিলাম। দেওয়ার পরে এইটারে ধরে আমি ওই আহ, আমি ওইটা ওই এসের উপরে নিয়ে গিয়ে বসিয়ে দিলাম। হ্যাঁ, আচ্ছা, তো এটা বসাইতে হলে আমাকে যেটা করতে হবে, অনেক জুম করে মানে কাজটা করতে হবে, যেন মনে করেন একদম অ্যাকুরেট ভাবে মানে বসাইতে পারি। তো এখান থেকে নিচে যায়, এদিকে যায়, ডাইনে যায়, একটু উপরে যায়। ঠিক আছে, এবার আমি যদি বাইরে ক্লিক করি এবং কি এখানে যায়, আমি দেখি এখনো মানে একদম কিভাবে বসাতে পারি নাই। তাহলে এটারে আমরা করবো কি এইভাবে, অথবা একটু দিয়ে, এরপরে এই মানে একদম হুবহুব মানে এটা বুঝবে। হ্যাঁ, এইখানে আমার একটু কোশ্চেন ছিল ভাইয়া। হ্যাঁ, বলুন বলুন। আমরা যেমন এই লাল পোর্শনটা সাদার উপরে ওভারল্যাপিং করছি, তো এটা কি ওই সাদাটাকে অর্ধেকটা কেটে লালটা বসানোর কোনো উপায় আছে কিনা? হ্যাঁ, ওইটাও কাটা যাবে, অবশ্যই যাবে। হ্যাঁ, তাহলে আপনাকে এই যে এই কষ্টটা এইটা আপনাকে করতে করতে হতো না। হলো না। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এটার জন্য আরো আরো একটা বুদ্ধি আছে। হ্যাঁ, সেটা হলো কি, ধরেন আমি এটাকে ডুপ্লিকেট করে নিয়ে আসি। ঠিক আছে, ডুপ্লিকেট করে নিয়ে এসে আমি এটাকে চাইলে দুই ভাগে বিভক্ত করতে পারি। তো এটা ওই যে ক্রিয়েট আউটলাইনটা করে নিতে হবে। ক্রিয়েট আউটলাইন করে তারপরে আমি এখান থেকে, আপনার দেখবেন একটা কেচি আছে। হ্যাঁ, এটা নিচে চাই, এই যে এখানে এই যে কেসোর টুলস। হ্যাঁ, এটা দিয়ে আমি এখানে আমি এখানে একটা দিলাম, আর এখানে একটা দিলাম। ঠিক আছে, দিয়ে এই যে এখান থেকে এবার আমি কিন্তু আলাদা করে ফেলতে পারবো। ও, আচ্ছা, এটা ধরে আমি এখন আহ, বাইরে একটা ক্লিক করে নেই, এরপরে আবার এখানে ক্লিক করে আলাদা কি হচ্ছে না হয় নাই। এবারে আবার চাই, দিয়ে এই যে ঠিক এখানে, না, ক্লিকটা পড়া নাই আমার, ঠিক এখানে ক্লিক করলাম। আর হচ্ছে ঠিক এখানে আমি একটা ক্লিক করলাম। করার পরে এবার দেখি এটা রাইট বাটন ক্লিক করে এটা আনগ্রুপ করতে হবে। আনগ্রুপ করার পরে এখানে আমি করলে যত আলাদা হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, এবার যদি আমি ধরি, হ্যাঁ এবার হয়েছে। ঠিক আছে, এখন আমি দুইটার দুই রকম কালার মানে দিতে পারি। এটা কি দিলাম, আর এটা ধরেন জাস্ট ফর এক্সাম্পল আমি এইটাই দিলাম। ঠিক আছে, লাল সবুজ। তো এখন এটা আবার জোড়া লাগাইতে হবে। ঠিক আছে, তো জোড়া লাগাবো কি করে, ঠিক এইভাবে ধরে নিয়ে যাব। ঠিক আছে, এবং কি এটার পরিবর্তে তখন আমি এটা বসে দিতে পারি। অ্যাকচুয়ালি যেহেতু কালো ব্যাকগ্রাউন্ড, তো আমাদের এখানে এটাই ভালো দেখা যাবে। তো এটারে আমরা এখন ফেলে দিই।
এটাকেও ফেলে দিই। এবং কি এই দুইটারে আমি করবো কি জানেন? আচ্ছা, এর আগে এখানে দেখবো যে আমরা এটা ভালোভাবে মিলাইতে পারছি কিনা। হ্যাঁ, এখানে ভালোভাবে আমি মিলাতে পারছি কিনা। তো এই তারপরে হচ্ছে এখান থেকে এমন ভাবে আমি মিলাবো যে এটা কাটছি মানে ওইভাবে মানে কোথাও যেন না যায়। ওকে, এবার এই দুইটারে আমি সিলেক্ট করে আমি করবো কি রাইট বাটন ক্লিক, তারপর গ্রুপ করে এরপরে যদি আমি নিয়ে যাই তাহলে এবারে ধরে আমি এইভাবে মনে করে যেতে পারি। এই যে নিয়ে গেলাম, ঠিক আছে। আচ্ছা, এরপরে এখানে আমি চাচ্ছি কি আহ এটা দিলাম, তারপরে পেন টুল নিয়ে আমি ধরেন এখান থেকে এইভাবে এবং কি এটাকে কেটে এটাকে হঠাৎ ধরে কাটি এবং কি এখান থেকে জাস্ট একটু মাথা বের করে দিব আমরা এইভাবে। তো এই জিনিসটা আমরা এখন ইয়ের মধ্যে আছে, আপনার কি বলে স্টোকে নিয়ে যেতে হবে। তো এটা আমরা স্টোকটা একটু বাড়িয়ে দিই, তাহলে বিষয়টা এখানে যদি মনে করেন আপনি যে কি হয়ে গেছে একটু, তাহলে এটাকে আপনি উঠে দিতে পারবেন এইভাবে। এবং এখানে ধরে এখানে ডাবল ক্লিক করতে হবে করে এই যে পোস্টারে আপনি এদিক সেদিক করতে পারবেন কিন্তু। আচ্ছা, এটা অনেক ছোট হচ্ছে, আপনারা কি দেখতে পারতেছেন শারমিন আপু? জি, আমি পাচ্ছি দেখতে। আপনি ল্যাপটপে ক্লাস কি ল্যাপটপে দেখছেন না মোবাইলে জি দেখছেন? জি, আমি সবসময় ল্যাপটপেই করি ক্লাস। ওকে, দেখতে গুড গুড। পাচ্ছি। হুম। সালাম ভাইয়ের বোধহয় একটু কষ্ট হয়ে যাচ্ছে, উনি সম্ভবত ল্যাপটপ মোবাইলে ক্লাস করেন। না আমি ভালো দেখতে পাচ্ছি স্যার। দেখতে পাচ্ছেন? জন্য আমি দেখতে পাচ্ছি। ওকে ওকে ভাই। জি জি। হ্যাঁ, এগুলা খুব সূক্ষ্ম কাজ। হ্যাঁ, এগুলা হচ্ছে ল্যাপটপ বা ইয়েতে মানে করলে মানে সুবিধা হবে। তার মানে আপু রেডি থাকেন, হ্যাঁ, আপনার দায়িত্ব পালন করতে হবে। হ্যাঁ, শিওর শিওর শিওর। এটাকে আমরা ধরে একটু এইভাবে মানে উঠালাম। আচ্ছা, যাকে এটা আপনারা আরো নিখুঁত ভাবে এটা মানে করার চেষ্টা করবেন। হ্যাঁ, আমারটা হয়তো একটু বাঁকা হয়ে গেছে। তো হ্যাঁ, এরপর এটা একটা পারবো এস এম, আপনি। হ্যাঁ এটা জি পারবেন জি আশা করি। জি ঠিক জি। আছে, অথবা এটা আরেকটু নামায় না ওই যে এটা আছে এটার সাথে মনে করেন এইভাবে ম্যাচ করে দিবেন। এটা আমাদের এখান থেকে আবার এইট যেন না হয়ে যায় বা ই যেন না হয়ে যায়, জাস্ট এখানে একটা ইট থাকে, এই জিনিসটা করে নিবেন এইভাবে একটা মানে ইয়ের মতো থাকে আর কি। হ্যাঁ, আচ্ছা, অথবা এটা আমরা মানে দিলেও ইচ্ছা না দিলেও ইচ্ছা। হ্যাঁ, ধরেন এইভাবে থাকবে। হ্যাঁ, তো এটা তো আমরা মনে করেন দেখলাম। এখন আরেকটা জিনিস আমি আপনাদেরকে মানে শেষে আরেকটা জিনিস দেখা দেই, সেটা হলো এটা বাইরে নিয়ে আসলাম যে দুই কালারে কি করবো। আচ্ছা, এখন আমরা যদি চাই যে এখানে এটারে গ্রেডিয়েন্ট করব, হ্যাঁ ধরেন এস লিখলাম, এসটাকে আমি মানে বড় করি, এসটা লিখলাম,
এরপরে হচ্ছে এটারে ক্রিয়েট আউটলাইন করব, ক্রিয়েট আউটলাইন। এরপরে এখান থেকে আমরা গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্টে গেলাম। গ্রেডিয়েন্টে গিয়ে তো আমরা গ্রেডিয়েন্ট টুলসটা নিয়ে আসি এখান থেকে। আমরা গ্রেডিয়েন্ট কোথায়, এই নিচে গ্রেডিয়েন্ট টুলসটা এখানে ধরে ধরে এদিকে নিয়ে আসি। তো ব্যাপারটা আসছে এই, এখন আসছে। এখান থেকে আমরা এই কালারটা সিলেক্ট করি। এখানে এখন দেখেন কয়টা কালার আছে, তো আমরা চাচ্ছি সাদা এবং আম, সাদা এবং রেড এর কম্বিনেশনে, মানে বা কমলা কালারের কম্বিনেশনে আমরা এটা করব, ডিজাইনটা করব। তো এখানে আমি প্রথমে দিলাম হোয়াইট, তারপর দিলাম এই কালার, তারপরে আবার যাব হোয়াইটে, হোয়াইট, এরপরে আবার যাচ্ছে এই কালার দিতে। আহ, এখানে তারপরে এখানে দিয়ে এই, এরপরে এখানে এটা দিয়ে নিয়ে এখানে এই। তো এটা আমরা গ্রেডিয়েন্ট একটা কম্বিনেশনেও আমরা এটা তৈরি করতে পারি, বুঝতে পারছেন? তাহলে এই ধরনের মানে আপনার লোগো গুলা আপনার মানে তৈরি করবেন। এরপরে আরো যেটা করবেন সেটা হচ্ছে এখান থেকে ধরেন আমরা ইয়েতে যাই, বুঝলে? তারপর আমরা কি করব, এখানে ধরেন আহ এটা logo, এই দেখেন এখান থেকে ইমেজে যাবেন, ইমেজে গিয়ে এই যে লেটার লোগো মনে করেন পাবেন, এগুলা একটু মানে কপি করার চেষ্টা করবেন, মানে হুবহু চেষ্টা করবেন আপাতত তৈরি করতে। এরপরে যখন এগুলা মনে করেন তৈরি করতে করা মানে হয়ে যাবে বা পারবেন, তখন নিজের থেকেও মনে করেন অনেক কনসেপ্ট মনে করেন আসবে। ওই কনসেপ্টে আপনি মনে করেন নিজের লোগো ডিজাইন গুলা মানে করতে পারবেন। হ্যাঁ, এই যে, তো এখান থেকে মানে বেশ 4-5টা মনে করেন লোগো ডিজাইন মানে করার চেষ্টা করবেন। কি পারা যাবে না শারমিন আপু? জি, ইনশাল্লাহ। হ্যাঁ, এখান থেকে মানে প্রথম সহজ দিয়ে শুরু করেন, হ্যাঁ সহজ সহজ গুলো দিয়ে শুরু করেন। এরপরে মনে করেন কঠিন মানে করেন, ঠিক আছে, আস্তে আস্তে। তাহলে আমরা আজকে এই পর্যন্ত রাখি, আর লিঙ্কিং এর দরকার নাই, সালাম ভাই ওদের একটু ব্যস্ত হয়ে পড়ছে। হ্যাঁ, তো আচ্ছা, ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা আরো ভালো কিছু দেখবো। তাহলে ইনশাল্লাহ। আজকে এখানেই শেষ করে দিচ্ছি। ওকে, তাহলে আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ, ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পরবর্তী ক্লাস সোমবারে হ্যাঁ হ্যাঁ, সালাম ভাই। পরবর্তী ক্লাস সোমবারে। হ্যাঁ, সোমবারে বলতে আজকে তো সোমবার, আজকে কি বার, সোমবার না, না মঙ্গলবার। আজকে আজকে হলো মঙ্গলবার, আজকে মঙ্গলবার। কালকে আজকে বুধবার। মঙ্গলবার। কালকে বুধবার, আচ্ছা কালকে আমি হয়তো মানে 10টার দিকে ফ্রি হব। হ্যাঁ, আমি মানে যদি কালকে ক্লাস করেন তাহলে 10টার দিকে করাতে পারবো। আমি ফ্রি আছি, বাট হয় কি যে একটু যদি নিশ্চিত করা যায় যে ক্লাসটা হবেই, হ্যাঁ, তাহলে আমি আচ্ছা আমি, সারাদিন ওই সব আচ্ছা আমি কাজ ফ্রি কালকে, রেখে আমি। হ্যাঁ হ্যাঁ জি, কালকে বিকালে আমি মানে কনফার্ম কিনা এটা নিশ্চিত করে দিব। একটু আগে ভাগে প্লিজ, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে আমার অন্যান্য কাজ বিকালে আছে। বিকালে জানালে তো আমরা রেডি থাকবো। মানে বিকালে তখন তাহলে ওই আচ্ছা যে আচ্ছা। মানে কনফার্ম করে দিলে আপনারা রেডি থাকেন আর কি। জি, জি, জি। ওকে, ঠিক আছে। হ্যাঁ ওকে তাহলে। ওকে। ওকে তাহলে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। হ্যাঁ।